পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনতা দারুস সালাম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত শুরা ও কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, আসন্ন স্থানীয় পরিষদ নির্বাচনে ভাঙ্গবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা জনাব কাইম উদ্দিন হিরক। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জিএ শাখার সম্মানিত আমির জনতা জনাব আব্বাস উদ্দিন। উপস্থিত আছেন আলমডাঙ্গা পৌর শাখার সম্মানিত পৌর আমির জনাব মাহের আলী। উপস্থিত আছেন আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি জনতা জনাব শেখ নূর মোজাহিদ, জনতা জনাব শফিল আলম বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই বৃষ্টি বিঘ্নিত পরিবেশেও সংক্ষিপ্ত হলেও আমরা গণমিছিল শুরু করতে যাচ্ছি। সেই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি স্বাগত প্রেরণ করে সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মাকফারাত কামনা করছি, বিশেষ করে শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি যারা আমাদেরকে আজকের এই সুন্দর এই বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য 24শে যে আগস্টে যারা শাহাদাত বরণ করে তাদের রুহের সর্বোচ্চ মাকফারাত কামনা করে আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। শুরুতে রয়েছে মগন্ত আলকন থেকে তেলাওয়াত, আর মগন্ত আলকন থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার সম্মানিত অফিস সম্পাদক জনাব হাফেজ গোলাম মুক্তাদির। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এরশাদ হচ্ছে তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজে নেক আমল করে এবং নিজেকে মুসলিম হিসেবে দাবি করে। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার সম্মানিত পৌর আমির জনতা জনাব মাহের আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উপস্থিতি সবাইকে আমার অন্তরে সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই কাদের ভিতরে আসার কারণে আপনাদের সবাইকে অন্তরে আরেকবার ধন্যবাদ জানাই। আপনারা আসলে এসেছেন যে কারণে, এটা আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না ইনশাল্লাহ। তবে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তিনিও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন সনদ কি হবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আর এই জন্য তিনি আরেকটা কথা বলেছেন যে মিথ্যা কথা বলে, যে যার কথা দাম নেই তার কোনো ধর্ম নেই। কাজে আপনারা একটু ধৈর্য ধরেন। এখন হয়তো চাঁদাবাজ ধান্দাবাজ দুর্নীতি একটু সময় লাগছে আর কি, কারণ এইগুলো করতে করতে যখন একটা পর্যায়ে আসবে না তো ঠিক দেখবেন জুলাই সময় ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। সবাইকে আপনাদের ধৈর্য ধারণ করার জন্য এবং ধৈর্যশীলকে আলো যেহেতু পছন্দ করে আপনারা আশা করি ধৈর্য ধারণ করবেন। যেহেতু ইতিপূর্বে আমাদের এক সরকার প্রধান ছিলেন জুলুমবাজ সরকারবাজ, সেই সরকার কিন্তু এই তারেক রহমানকে কিন্তু ঝুলিয়ে পিটিয়েছিল, কিন্তু দেখেছেন আপনারা। তার মাকে কিন্তু ঘর থেকে বের করে দিয়েছিল, দেয়নি? বাড়ির সামনে বালি বোঝায় টাক রেখেছিল। এইসব অত্যাচার কিন্তু সে ভুলিয়ে দেয়নি কিন্তু। কাজেই ওনারও মাথায় আছে, শুধু একটু সময় দেন। ওনাদের চাঁদাবাজ আর ওই যে দুর্নীতি চলছে বিভিন্ন জায়গায় দেখছেন, মানে প্রতি মাসে 30 জন মার্ডার হচ্ছে। এই মার্ডারটা একটু অনুপাত হারে একটু বাড়ুক, তারপর দিকে দেখবেন ওনারা এই জুলাই সনদ ব্যাপারে ওনারাই আমাদের আহ্বান করবেন। ওনাদের সবাই উদয় বুদ্ধি হোক, এই প্রত্যাশাটাকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি প্রিয় ভাইরাম, আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা জনতা জনাব শফিল আলম বকুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং এই উপলক্ষে আজকের আলোচনা সভা এবং র্যালি
গণমিছিল পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সম্মানিত ভারপ্রাপ্ত আমির, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জেলার সকল নেতৃবৃন্দ, একান্ত প্রীতি উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পাঠ করছি, সকলে মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 2024 সালের 1 আগস্ট আমরা নিষিদ্ধ ছিলাম। 5 তারিখে যারা নিষিদ্ধ করেছিল তারা আর এই দেশে দুপুরের ভাত খেয়ে পালাতে পারে নাই। অতএব আজকের এই দিনে জুলাই সনদ নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, এই স্বৈরাচার যারা পালিয়ে বাংলাদেশ থেকে বেঁচেছে, তাদের কাছ থেকে আপনাদের উত্তম শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেন, জামাত ইসলামী আপনাদের কিছু বলবে কি জানি না, তবে দেশের জনতা আপনাদেরকে এদেশে রাখবে কিনা সেটা জনতা ভেবে দেখবে ইনশাআল্লাহ। তবে সেই কাতারে আমরাও কেউ পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি জায়গায় যেন আমরা আমাদের জায়গায়, আমাদের কাজ, আমাদের মেধা, আমাদের সংগঠন, আমরা যেন সকলের মাধ্যম দিয়ে জনগণের সাথে সম্পৃক্ত রেখে এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যেন আন্দোলনে থাকতে পারি, এই বার্তা সকলের কাছে রেখে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী জিএ সাংগঠনিক থানা শাখার সম্মানিত আমির জনতা জনাব আব্বাস উদ্দিন। জনাব আব্বাস উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই গণমিছিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে সংক্ষিপ্ত আকারে যে কথাটি বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 17টি বছর একটি শাসক সরকার এদেশকে শাসন করেছে। তারপর এদেশে তারা চেয়েছিল যে চিরস্থায়ী শাসন করার জন্য, কিন্তু সেই বন্দোবস্ত তারা ঠিক মতো করতে পারে নাই। এদেশ ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জুলাইয়ের কারণে এদেশের মানুষ রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। সেই জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে বর্তমান সরকারের অবস্থাও ঠিক সেই দিকে আগাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলতে চাই, আসুন আর তালবাহানা না করে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে আগামী দিন বাংলাদেশের পথ যেন সুগম হয়, আগামী দিন বাংলাদেশের জনগণের ভাগ্য যেন সুগম হয়, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সভাপতি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাঙবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্র জনতা কাইম উদ্দিন হিরো। জনাব কাইম উদ্দিন হিরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণমিছিলের সম্মানিত প্রধান অতিথি, মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তৈরি জনতা, জুলাইয়ের পক্ষের শক্তি, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে গণমিছিলে আমরা উপস্থিত হয়েছি, যদি এই ব্যানারে আজকে গণমিছিল না থেকে জুলাই আইন বাস্তবায়নের আনন্দ মিছিল হতো, তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। আমরা দেখেছি দীর্ঘ স্বৈর শাসকের পতনের পরে 2 বছর আমরা পার করলেও যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ স্বৈর শাসনের পতন ঘটিয়েছিল, সেই জুলাই সনদের এখনো পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো প্রত্যেকের অঙ্গীকার ছিল তারা ক্ষমতায় আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করবে, তার অঙ্গীকে নতুন দেশ পরিচালনা করবে। আমরা দেখতে পাচ্ছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেশে নতুন সরকার এসেছে, দেশে নতুন প্রশাসন এসেছে, কিন্তু জুলাইয়ের যে অঙ্গীকার ছিল তা বিন্দু মাত্র বাস্তবায়ন হয়নি। আমরা বলতে চাই, আপনারা কিসের আশায়, কিসের ভয়ে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাচ্ছেন না, তাই দেশের জনগণকে আর একবার জানিয়ে দিন। আমরা আর জুলাই দেখতে চাই না, আমরা আর আবু সাইদের মতো নিষ্পাপ প্রাণকে ঝরে যেতে চাই না, আমরা আর মুগ্ধর মতো সুন্দর ফুটফুটে যুবকের লাই দেখতে চাই না। আমরা চাই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আর জুলাই হবে না, যে বাংলাদেশে আর স্বৈরাচার তৈরি হবে না, যে বাংলাদেশের শাসন ব্যবস্থা আর দিল্লির হাতে যাবে না। প্রিয় উপস্থিতি, আমরা আরো সুন্দর করে বলে দিতে চাই, আমরা দেখেছি এই বিএনপি সরকারের একটা আচরণ, এরা কিছুটা গাদার সাথে মিলে যায়। গাদা পানি খায় ঠিকই, কিন্তু একটু ঘোলা করে। বিগত সময়গুলো বিভিন্ন দাবি তারা মানবে না করার পরেও আস্তে আস্তে সবগুলো যেমন মেনে নিচ্ছে, আমরাও আশা রাখি আগামী দিন এই জুলাই অঙ্গীকার তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে বাধ্য হবে। যদি না করে, তাহলে জুলাইয়ের পক্ষে শক্তি, এদেশের ইসলাম প্রিয় তৈরি জনতা, জুলাইয়ের পক্ষে জনতা ছাত্রীরা এই সরকারকে বাধ্য করে জুলাই অঙ্গীকার বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।
ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সমিতি আইন আদালত বিষয়ক সম্পাদক, নাগদা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনতা জনাব দারুস সালাম। নহে সমাপ্ত কর্মমোদের অবসর কোথা বিশ্রামের। আজকের এই ঐতিহাসিক জুলাই সনদ তথা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সংগ্রামী ভারপ্রাপ্ত আমির, ডাউকি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব ইউসুফ আলী স্যার সহ জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী আলমডাঙ্গাবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বন্ধুগণ, সবার প্রতি আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের 12 ফেব্রুয়ারির একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসে বাংলাদেশের সংবিধানের নামে সংবিধানের ধোঁয়া তুলে পুরনো ইতিহাসকে সামনে নিয়ে এসে শেখ হাসিনার সরকার যেরকম প্রধানমন্ত্রী থাকাকালীন শুধু সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যা চালানোর মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, বাংলাদেশের মানুষ সাক্ষী, বাংলাদেশের এই প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এই সংবিধানের দোহাই দিয়ে প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী কিন্তু রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনার মেরুদণ্ডের আঘাতের এই ব্যথা যদি এখনো মনে থাকে, অবিলম্বে বাংলাদেশে গণভোটের রায় মেনে নিন। আর তা যদি না হয়, আপনারা যেভাবে মত সৃষ্টি করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের নামধারী ছাত্রদেরকে দিয়ে গুন্ডামি, সন্ত্রাসী, চাঁদাবাজি করার মধ্য দিয়ে বাংলাদেশকে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, এই ছাত্র দল আর এই যুব দল আর এই গুন্ডা দল আপনাকে রাষ্ট্র ক্ষমতায় চিরস্থায়ী করে দিতে পারবে না। আপনারা জানেন, বিগত শেখ হাসিনার স্বৈরাচার সরকার 1 আগস্ট জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র 4 দিনের মাথায় বাংলাদেশ থেকে চিরতরে শেখ হাসিনা নিষিদ্ধ, পৃথিবীর মানচিত্র থেকে আওয়ামী লীগ নামক এই দলটিকে মুছে ফেলার যে অবস্থা তৈরি হয়েছে, তোমরা এই শেখ হাসিনার চেয়েও বেশি শক্তিশালী অবস্থায় বাংলাদেশে নাই। এই জন্য আসুন, বাংলাদেশে গণভোটের রায়, এই যে গণরায়, এটা মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন, সংস্কার বাস্তবায়ন করুন। তা না হলে বাংলাদেশে মামুবাড়ি দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে শেখ হাসিনা, পৃথিবীতে তোমাদের কোনো মামুবাড়ি নাই। কারণ রাজনৈতিক ভাবে তোমাদের জন্ম হয় নাই, বাংলাদেশে তোমাদের জন্ম হয়েছে সেনা অভ্যুত্থানের মাধ্যমে, ওই সামরিক ব্যারাক থেকে তোমাদের জন্ম হয়েছে। অতএব গণতান্ত্রিক রাষ্ট্রে তোমাদের এত শিকড় নাই। গণতন্ত্র সংবিধান করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে আজীবন রাষ্ট্র ক্ষমতায় থাকার এই দুঃস্বপ্নই থেকে যাবে। তাই আসুন সংগ্রামী দেশবাসী, এই মত সৃষ্টিকারী এই সরকার, আপনারা জানেন শেখ হাসিনার পথে হাঁটতেছেন। শেখ হাসিনা জানেন খালেদা জিয়ার মিছিলের সামনে, তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়েছিল, ওই ট্রাকে কিন্তু বালু ভর্তি ছিল। তোমরা কিন্তু এই ট্রাকে বালু পুঁততে পারো নাই। যে দেশে একটা ট্রাকে বালু পুঁততে পারো না, সে দেশের মানুষকে তোমরা শান্তি দিতে পারবে না। অতএব সাধু সাবধান, সময় থাকতে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে যদি দেশে বসবাস করতে চাও, পরবর্তী সময়ে তাহলে গণভোট মেনে নাও, জন আস্থা মেনে নাও, এই জনগণের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে যদি তোমরা এই গণভোটের আইন বাস্তবায়ন করো, তাহলে দেশের মানুষ ভেবে রাখবে আগামীতে কয়দিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। আর যদি তা না হয়, আমরা মনে করি এই দেশের মানুষ আজকে থেকে শুরু হয়েছে, এখন থেকে এই দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে এই বেঈমান, এই জালিম শাসককে বাংলাদেশের মস্তক থেকে আস্থা করে নিক্ষিপ্ত করে গণভোটের রায় বাস্তবায়ন করে এদেশে শান্তি প্রতিষ্ঠা করবে। তাই আসুন, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে, গত 11 দলের জোটের নেতৃত্বে বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করেন। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত যুব বিভাগের সভাপতি, আসন্ন পৌরসভা নির্বাচনে আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা জনতা জনাব শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা
উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের কেন্দ্রীয় কর্মসূচি তথা জুলাই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই জুলাই সনদ বাস্তবায়ন গণহত্যার বিচার উপলক্ষে আমাদের আজকের এই কর্মসূচির গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সংগ্রামী ভারপ্রাপ্ত আমির, ডাউকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনতা জনাব ইউসুফ আলী মাস্টার, উপস্থিত আছেন জেলা জামাতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরমনা উপজেলার সাবেক আমির জনাব আলতাফ হুসাইন, জেলা জামাতের অন্যতম কর্মপরিষদ সদস্য নাগদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব দারুস সালাম, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব কাইমুদ্দিন হিরক, জিয়া সাংগঠনিক থানার সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাভাজন জনাব আব্বাসুদ্দিন, পৌর শাখা সংগ্রামী আমির জনাব মাহির আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, আজকে এই গণমিছিল আগত সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা অবগত, আমরা জানি যে 2 বছর পূর্বে 24 সালের এই দিনে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিষিদ্ধ থেকে বাংলাদেশের আজকে রাষ্ট্রীয় শক্তি পরিচালনার একটি ক্ষমতা আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজকে আমরা যে 26 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনের পূর্বে বাংলাদেশের সকল দল মিলে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য একটি রূপরেখা তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দল কিন্তু সেখানে স্বাক্ষর করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখিত হলো সত্য, যারা এই জুলাই সনদ থেকে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছেন, তারা আজকে ক্ষমতায় এসে সেই জুলাই সনদকে আস্থা করে নিক্ষিপ্ত করার চেষ্টা করছেন। তারা যুক্তি দিচ্ছেন যে তারা বলছেন সংবিধানে আজকে গণভোটের নাকি কোনো অপশন নাই। আজকে যদি আমরা এই সালাউদ্দিনকে বলতে চাই, যদি সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলে তাহলে 24 সালে, এই 26 সালে তো বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না, নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু 29 সালে, ঠিক কিনা? আজকে শহীদদের রক্তের বিনিময়ে, আবু সাইদ কিংবা মুগ্ধের মতো যুবকদের রক্তের বিনিময়ে, এই রক্তের সিঁড়ি হয়ে বাংলাদেশের ক্ষমতায় মস্তদে বসে আজকে সালাউদ্দিন ভুলে গেছেন তিনি 17 বছর কোথায় ছিলেন, এটা ভুলে গিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুলে গিয়েছেন কিভাবে তার মাজার হাড় ভেঙে দেওয়া হয়েছিল, কিভাবে তিনি এই হাড় ভাঙা অবস্থায় 17 বছর বিদেশ কাটিয়ে এসেছিলেন। আজকে সেই সমস্ত কথা ভুলে যাওয়ার কারণেই যার মাকে একটা বালু ভর্তি ট্রাক দিয়ে আটকে দিয়েছিল, আজকে বিপ্লবীদেরকে বালি বাদে ট্রাক দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে। সংগ্রামী ভাইরা, কিন্তু এই ট্রাক দিয়ে তাদেরকে কিন্তু আটকানো সম্ভব হয়নি। আমরা বলতে চাই, অবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, আগামীতে দিনের ভোট কখনো রাত্রে করা সম্ভব হবে না। বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, নির্বাহী আদেশে বিগত ফ্যাসিস্ট হাসিনা যেমনি হবে, নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের মুসলিম জননেতাদেরকে, মুসলিম দায়িত্বশীলদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এই ধরনের আইন নাই, বাংলাদেশের ভবিষ্যতে আর হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা বলতে চাই, অবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, যার কারণে বাংলাদেশে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের নিরাপদ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। সেই ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে এনে অবিলম্বে বিচার কার্যকর করতে হবে। আমরা আরো বলতে চাই, শুধু বিচার করলেই হবে না, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে উকি ঝুঁকি মারছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলতে চাই, আপনারা ফ্যাসিস্ট হাসিনার দোষর না হয়ে, বর্তমান সরকারের দোষর না হয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য আহ্বান করছি। সংগ্রামী ভাইরা, এজন্য আসুন, যতদিন জুলাই সনদ বাস্তবায়ন না হবে, বাংলাদেশ জামাত ইসলামীর সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, যতদিন বাংলাদেশে এই জুলাই সনদের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মাধ্যমে পরিপূর্ণ একটি গণতান্ত্রিক সমাজ, মুক্তিযুদ্ধের চেতনা যত বাস্তবায়ন হয়, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী জনতা, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক, সুরা কর্মপরিষদ সদস্য, জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আসন্ন পরিষদ নির্বাচনে জামজাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনতা জনাব আলতাফ হুসাইন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই গণমিছিলের সংগ্রামী পরিচালক আলমডাঙ্গা উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, বেলগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছোট ভাই মামুন রেজা, সম্মানিত আজকের এই প্রোগ্রামের সভাপতি আলমডাঙ্গা উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির জননেতা ইউসুফ আলী মাস্টার, উপস্থিত আছেন জেলা জামাতের অন্যতম নেতা যুব বিভাগের সংগ্রামী সভাপতি জনাব নূর মোহাম্মদ, উপস্থিত আইন ও আদালত বিভাগের সম্পাদক জনাব দারুস সালাম, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব কাইমুদ্দিন হিরক, আদর্শ শিক্ষক পরিষদের সংগ্রামী জেলা সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম বকুল, উপজেলা আলমডাঙ্গা জিয়া শাখার সংগ্রামী আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর শাখার আমির জনাব মাহির আলী সহ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রান্তীয় কর্মী ভাই, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, প্রশাসনের নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা, সম্মানিত আলমডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই কথা বলতে গেলে বলতে হয় 16 জুলাই 2024 আপনার রংপুরের আবু সাইদকে হত্যা করে মনে রেখেছিল আন্দোলনের রাত থামিয়ে দিতে পারে নাই। 18 জুলাই মনে আছে, পানি লাগবে পানি, আপনাদের সেই মুগ্ধর চেহারা আমাদের এখনো মনে পড়ে। পরবর্তী সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে মনে করলো যে আমরা আন্দোলনকে দমে দিতে পারে নাই। 31 জুলাই 2024 14 দলের থেকে সিদ্ধান্ত নেওয়া হলো জামাতকে নিষিদ্ধ করা হবে। 1 আগস্ট 2024 জামাতকে নিষিদ্ধ করা হলো। 3 আগস্ট 2024 সেনাবাহিনী সিদ্ধান্ত নিল আর ছাত্র জনতার উপরে গুলি চালানো হবে না। 4 জুলাই 2024 সারা বাংলাদেশে পুলিশ সহ 100-র উপরে মানুষ হত্যা করলো। 5 তারিখে 12টার পরেই আর এদেশে থাকতে পারবে না সিদ্ধান্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন বলা হচ্ছে, লক্ষ্য করেন, এখন বলা হচ্ছে অমুক তারিখে ফিরে আসবো, তমুক তারিখে ফিরে আসবো। একটু ইতিহাসের দিকে তাকান, ওই উগান্ডার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছে, ফিরে আসতে পারে নাই। আপনার আফগানিস্তানের প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছে, ফিরে আসতে পারে নাই। ইউরোপিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছে, ফিরে আসতে পারে নাই। ফিলিপাইনের প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছে, ফিরে আসতে পারে নাই। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছে, ফিরে আসতে পারে নাই। ইতিহাস সাথে সাধারণ লোক জুলাই বোঝে না, সাধারণ লোক বোঝে রাত্রিতে বিদ্যুৎ পাবো কিনা, ঠিক কিনা বলেন? একজন কৃষক চাই আমি সার পাবো কিনা, একজন গ্রামের মানুষ চাই আমার রাস্তাটা সুন্দর হবে কিনা, একজন শিক্ষিত যুবক চাই আমার লেখাপড়ার শেষে আমি কর্মসংস্থানে আমি চাকরির নিরাপত্তা পাবো কিনা, ঠিক কিনা বলেন? সেইটাই জুলাই আন্দোলনের মাধ্যমে আগামী দিনে এদেশের মৌলিক চাহিদা পূরণের জন্য যারা চাকরি করে, যারা কৃষিজীবী, যারা কৃষক, যারা শ্রমিক, যারা ছাত্র, যারা ব্যবসায়ী, প্রত্যেকের রক্ষা কবচে জুলাই সনদের ভিতরে সেইটা উল্লেখ করা আছে। যেহেতু আপনার ওইটা খুব ভালো নাই আর আপনার নিরক্ষ মিছিল হবে, আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি সে কথাটা বলতে চাই, যারা আপনার 17টা বছর ঠিক মতন এদেশের শান্তিকামী মানুষের শান্তি কেড়ে নিয়েছিল, 5 আগস্ট 2024 দুপুরের খাবার না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলে? এখন অনেক সময় মায়া কান্না করে বলে যে আমি তো সব রেখে আইছি, কিছু আনিনি। আমি প্রশ্ন করতে চাই, সব রেখে গিয়েছেন মানে হেলিকপ্টারের ভিতরে 17টা সুটকেস কেন দিয়েছিলেন? যদি সবই রেখে যান, ওই 17টা সুটকেস কোথায় গেল? জাতি তার হিসাব চায়, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ, আগামী 5 তারিখ 2 বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা জামাতের উদ্যোগে আপনার চুয়াডাঙ্গাতে মিছিল হবে। আমি প্রত্যেকে উদাত্ত আহ্বান জানাই। আর সেই সাথে গত 12 ফেব্রুয়ারি জামাত ইসলামী জোটের 77 পরবর্তী 77 জন নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনে আমরা 77 দেখতে চাই না, 177-এ পৌঁছতে চাই, ঠিক কিনা বলেন? তাই জামাতের নেতৃবৃন্দকে তার প্রত্যেকটা নিজ নিজ এলাকায় আমাদের সাংগঠনিক যে শক্তি আছে তারা বৃদ্ধি করে আমরা এদেশের জনগণের মুক্তির হাসি ফোটানোর জন্য আবার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষার জন্য যা দরকার আমাদের আমির জামাতের নির্দেশ যে প্রত্যেকটা মানুষকে নিয়ে লক্ষ্য করেন। বিএনপির নির্বাচনের আগে স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? জামাতের স্লোগান ছিল চলো একসাথে গড়ি বাংলাদেশ। কোনটা ছিল? চলো একসাথে গড়ি বাংলাদেশ। আমাদের উদাত্ত আহ্বান, চলো একসাথে বাংলাদেশটাকে উন্নয়নের রং ঢালে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য যা দরকার জামাত ইসলামী আগামী দিনে তাই করবে। সেই আন্দোলনে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।